বিশেষ করে জেনা এবং এই জাতীয় গুনাহের ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশনা হলো ওয়ালা তাকরাবুজ জেনা, জেনার কাছেও যেও না, কাছেও যেও না আল্লাহ বলেছেন। আল্লাহ এই আয়াতে বলেন নাই ওয়ালা তাজনু, অন্যান্য জায়গায় আসছে বিভিন্নভাবে কোরআন হাদিসে, বাট এখানে আল্লাহ বলেন নাই ওয়ালা তাজনু, আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জেনা। আল্লাহ বলেন নাই জেনা করো না, আল্লাহ বলছেন জেনার কাছেও যেও না। অন্যান্য অপরাধের ব্যাপারে আল্লাহ এভাবে বলেন নাই। আল্লাহ বলেছেন লা তাকতুলু আনফুসাকুম, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমাদের সন্তানদের তোমরা হত্যা করো না খাদ্যের ভয়ে, ভ্রূণ হত্যা করো না, গর্ভস্থ সন্তান হত্যা করো না। আল্লাহ তাআলা বিভিন্ন গুনাহের ব্যাপারে ডাইরেক্ট নিষেধ করেছেন। জেনার ব্যাপারে আল্লাহ এখানে এই আয়াতে বলেছেন জেনার কাছেও যেও না। কেন? কারণ আল্লাহ জানেন তিনি সৃষ্টিকর্তা, মানব প্রকৃতি তিনি জানেন, তার চেয়ে বেশি কে জানে? তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের প্রকৃতির দুর্বলতা তিনি জানেন। এই জন্য তিনি বলেছেন জেনার কাছেও যেও না, কাছে গেলে তুমি আর রিটার্ন আসা কঠিন হয়ে যাবে। এই জন্য চোখ নিয়ন্ত্রণ করতে হয়, কারণ চোখ নিয়ন্ত্রণ না করতে পারলে অন্তর নিয়ন্ত্রণ করা যায় না, এরপরে নিজের ইজ্জত সম্ভ্রম সব চলে যায়। এই জন্য আগে থেকে শরীয়ত আমাদেরকে বাদ দেয়া শিখিয়েছে। আর এই ভোগবাদী পৃথিবী বলবে কি, সব ওপেন থাকবে, কিন্তু আবার কেউ কারোর উপরে চড়াও হওয়া যাবে না, সবাই নিজেকে কন্ট্রোল রাখতে হবে। সাংঘর্ষিক বিষয়। আপনি উন্মাদনা সৃষ্টি করবেন, আপনি নানাভাবে মানুষকে প্ররোচিত করবেন, আবার বলবেন না কোনো অনাচার যেন না হয়, যা হবে যেন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হয়। আর সব জায়গায় মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে কি হবে? একজন কাউকে দেখে তার মনে ধরেছে, কিন্তু সে তাকে হাতের নাগালও পায় নাই, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয় নাই, তো সে কী করবে? আপনি বলেন নিজেকে কন্ট্রোল করবে। কন্ট্রোল কিভাবে করবে? আপনি তো উস্কে দিয়েছেন, উস্কে দেওয়ার পর বলতেছেন কন্ট্রোল করবে, সে তো কন্ট্রোল তো করবে না। সে যাকে দেখেছে তাকে না পেলে যাকে হাতের নাগালে পাবে তার উপরে চড়াও হবে। আজকে যে ব্যত্যয় গোটা সমাজে আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদেরই কর্মের ফল। আমরা যেরকম ডিজাইন করেছি তার কুফল আমরা ভোগ করছি। তো কেউ এ জাতীয় বদভ্যাসের গুনাহ থেকে বাঁচতে চাইলে, অনেক যুবক, অনেক তরুণ, আমাদের অনেক ভাইরা তারা বাঁচতে চায়। তো বাঁচতে চাওয়ার জন্য আমরা বলেছি প্রথমত গুনাহের পথটা একদম বন্ধ করে ফেলে। এর জন্য কিছু সৎ সাহস লাগে। রোগ যখন বড় হয় তখন অপারেশনে যেতে হয়, ট্যাবলেটে কাজ হয় না, ক্যাপসুলে কাজ হয় না। এই জন্য আপনার শুধু দোয়া দুরূদ পড়ে গুনাহ থেকে বেঁচে যাবেন এরকম চিন্তা না করে, বরং দোয়া তো করবেনই, তার আগে আপনি একটু কঠিন অ্যাকশনে যান যে আমি গুনাহের রাস্তাটা একদম কাট করে ফেলবো।